ও কবরের মাটি, এত জোরে চাপ দিবা যেন এই নাফরমানের পাজরের হাড় গুলো চুরমার হয়ে যায়। কবর এত জোরে চাপ দিবে, মায়ার নবী বলেন আঙ্গুলগুলো ফাঁকা করে বলেন, যেমন এক হাতের আঙ্গুল আর এক আঙ্গুলের পেটে ঢুকে যায়। গুনাহগারকে যখন কবর জোরে জোরে চাপ দিবে, এক পাশের পাজরের হাড় আর এক পাশে ঢুকে যাবে। এই জন্য যুবক ভাই, ও মুমিন, ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। যদি ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারি, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব থেকে রক্ষা করবেন, হাসরের মুসিবত থেকে রক্ষা করবেন, মিজানের মুসিবত থেকে রক্ষা করবেন, পুলসিরাতের বিভিন্ন যেই সমস্ত পুলসিরাতের কষ্ট থেকে রক্ষা করবেন। এই জন্যই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। যখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমি আল্লাহ তাআলার হয়ে যায়, যখন বান্দা আমি আল্লাহর ইবাদত করে সমস্ত হুকুম আহকাম মানা শুরু করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য হয়ে যায়। এই জন্য দুনিয়ার ভিতরে নবীজির আদর্শ মানতে হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। কারণ দুনিয়া থেকে যখন মানুষ মারা যায়, সন্তান এত আপন, এই সন্তান কিন্তু কবরে যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান আম্মা হুয়া আহলুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাওহীদ কি আমানত सीनू में है हमारी, तौहीद की अमानत सीनू में है हमारी। आसान ही में डाना नाम मोहम्मद, आसान ही में डाना नाम मोहम्मद। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह। অধ্যকার এই মুফতি বাইতুল্লাহ শেখার জুমার মসজিদে উপস্থিত
সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো কাজ থেকে বিরত থাকিয়া, হাজারো মানুষের থেকে বাছাই করিয়া দুনিয়ার ভিতরে সব থেকে উৎকৃষ্ট জায়গা মসজিদে আসার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুসলিমিন সাইয়্যিদুস সাকালাইন আফতাবে নবুয়াত ফকরে মওজুদাত হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবিয়ুল আরব আল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন থেকে দুই টুকরা আয়াত তেলাওয়াত করেছে বিশ্বনবী, শেষ নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী। পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, তৌফিক, ধৈর্য দান করেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র বাকি থাকবে মহিমাময় মহানুভব আল্লাহ তাআলা, তাছাড়া আর কেউ দুনিয়ার ভিতরে থাকবে না। ভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটির ভিতরে আবার তোমাদেরকে যেতে হবে, ওই মাটির থেকে আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে উঠায়া হিসাব কিতাব নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হবে, তখন ওই কবরের ভিতরে দুইটি শ্রেণী ভাগ হয়ে যাবে। একটা হলো ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার ভিতরে দুইটা রাস্তা আল্লাহ দিয়ে দিয়েছেন, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আর কবরের ভিতরে দুইটা শ্রেণী থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের ভিতরে দুইটি শ্রেণী দেওয়া হবে। এক শ্রেণীর লোক হবে জান্নাতি, আর এক শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। দুইটা, একটা হলো জান্নাতের কারখানা, কারোর কবরটা হবে জান্নাতের বাগান, আর কারোর কবর হবে জাহান্নামের গর্ত। দুইটার একটা হবে। আমল যার ভালো, তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে কবরটা, আর যার আমল খারাপ, তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য দুনিয়ার ভিতরে আমলকে এমন সুন্দরভাবে সাজাইতে হবে যাতে আমার কবরটা জান্নাতের টুকরা হয়। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝিয়ে দিলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
রাস্তা হবে দুইটা, একটা হবে জান্নাতের রাস্তা আর একটা হবে জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তায় চলতে যদি তোমার ভালো লাগে, তুমি জান্নাতের রাস্তায় চলবা। জাহান্নামের রাস্তায় চলতে যদি তোমার ভালো লাগে রে মুমিন, তাহলে তুমি জাহান্নামের রাস্তায় চলবা। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে বাধা দিবে না রে মুমিন। জান্নাতের রাস্তায় চলতে যদি তোমার ভালো লাগে, জান্নাতের রাস্তায় চলবা। আর যদি ভালো না লাগে, জাহান্নামের রাস্তায় চলবা। এটা তোমার নিজের মতামত। কিন্তু একদিন আল্লাহ তাআলার কাছে ধরা দেয়া লাগবে। ওই দিন আল্লাহর হাত থেকে পালাইতে আমরা পারবো না। আল্লাহ তাআলা মানুষের পিছনে আজরাইল লাগাই রেখেছেন। আল্লাহ তাআলা যখন আজরাইলকে অর্ডার দিবে ধর, আল্লাহর ধর বলার সাথে সাথে আজরাইল আমাকে আপনাকে ধরে ফেলবে। ছোট্টবেলা থেকে আজরাইল মানুষের পিছনে পিছনে আছে, আল্লাহর অর্ডার হয় না তাই ধরে নাই। যদি আল্লাহর অর্ডার হয়ে যাবে, সাথে সাথে আজরাইল আমাকে, আপনার আমল যদি বদকার হয়, আমার আপনার আমল যদি খারাপ হয়, আজরাইল আমার আপনার সাথে খারাপ আচরণ করবে। যখন আজরাইলকে দেখবে বদকার বান্দা, দেখার সাথে সাথে তার চোখ উল্টে যাবে। কারণ আজরাইল এত বড়, এত বড়। ওই আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, এক হাত থাকবে পূর্ব দিকে, আর এক হাত থাকবে পশ্চিম দিকে। চোখগুলো অনেক বড় বড়, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। আজরাইলকে দেখার সাথে সাথে গুনাহগার বান্দার চোখ উল্টে যাবে। আজরাইলকে যখন দেখবে, দেখার সাথে সাথে গুনাহগারের চোখ উল্টে যাইবে। এই কারণে আমরা অনেক সময় মৃত্যুর সময় দেখতে পাই নিজের গায়ের জামা পর্যন্ত নিজে ছেড়ার চেষ্টা করে। আজরাইলকে যখন দেখে ফেলে, মৃত্যুর যন্ত্রণায় পেশাব পায়খানা পর্যন্ত করে ফেলে। এটা হলো বদকার মানুষের জান যখন কবজ করতে আসবে, তখন তার অবস্থা এরূপ হয়ে যাবে। নেককার বান্দার যখন জান কবজ করতে আসবে, সুন্দরভাবে আচরণ করবে, জানটা নিয়ে যাবে, ওই বান্দা বুঝতেও পারবে না। এই জন্য মুমিন, দুনিয়ায় যদি আল্লাহ তাআলার সাথে ভালো সম্পর্ক করা যায়, নবীর আদর্শ মোতাবেক যদি চলা যায়, আল্লাহর বিধান যদি সম্পূর্ণরূপে মানা যায়, আমার আপনার মৃত্যুটাও সহজ হয়ে যাবে, কবরটাও সহজ হয়ে যাবে, হাসর মিজান পুলসিরাত সব সহজ হয়ে যাবে। আর যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক খারাপ হয়, নবীর আদর্শ যদি মানতে যদি আমার খারাপ লাগে, তাহলে আমার মৃত্যু খারাপ হবে, কবরও খারাপ হবে, হাসরও খারাপ হবে, মিজানও খারাপ হবে, পুলসিরাতও খারাপ হবে। এই জন্য এই মালিকের সাথে এমন সম্পর্ক করতে হবে যাতে আমার মৃত্যু সহজ হয়ে যায়, আবার অন্যান্য ঘাটিগুলো যেন আমার জন্য সহজ হয়ে যায়। আল্লাহর সাথে সেই জন্য সুন্দর সুন্দর সম্পর্ক করা চাই। আল্লাহর সাথেই যদি আমার আপনার সম্পর্ক না থাকে, তাহলে আমার মিজান পুলসিরাত মৃত্যু সব খারাপ হয়ে যাবে।
কারণ মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর হাত থেকে পালাবার কোনো সুযোগ নাই। মৃত্যুর কাছে আমাকে আপনাকে ধরা দেয়া লাগবে। এই মৃত্যু থেকে কোনো ব্যক্তি পালাইতে পারে নাই। দুনিয়ার ভিতরে আমরা যত বাহাদুরিকে দেখি, এর থেকে বড় বড় বাহাদুর আগের জামানায় চলে গেছে, তারপরেও এই মৃত্যুর থেকে পালাইতে পারে নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। কত বড় বড় বাচ্চা চলে গেল, কত বড় বড় নামদারি লোক চলে গেল, কত বড় বড় নাফরমান চলে গেল। ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত চলে গেল। তারপরেও তারা আল্লাহর বিধানে মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। দুনিয়ার ভিতরে আমরা যতই বাড়াবাড়ি করি না কেন, দুনিয়ার ভিতরে যতই আমরা অহংকারী হই না কেন, দুনিয়ার ভিতরে যতই রক্তের গরম দেখায় না কেন মুমিন, দুনিয়ার ভিতরে আমরা যতই ক্ষমতার বড়াই করি না কেন, যতই রক্তের গরম দেখাই না কেন, একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল আমার দরজায় হাজির হয়ে যাবে। সেই দিন আর পালাবার কোনো পথ থাকবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু আল্লাহ যে সময় নির্ধারণ করে রাখছে, ওই সময় মৃত্যু হয়ে যাবে। একটা সময় আগেও, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। যেই সময় আল্লাহ নির্ধারণ করে রাখছে, ওই সময় মৃত্যু হয়ে যাবে। এই জন্য আমরা দেখতে পাই মানুষ খাইতে খাইতে মারা যায়। অর্ধ গিলাস পানি পান করছে আর অর্ধ গিলাস পান করতে পারে নাই, কারণ তার মৃত্যু ওই সময় লেখা। আল্লাহ তাআলা আজরাইল পাঠাইছে, সাথে সাথে জান কবজ করে নিয়ে গেছে। এই জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মেসেজ দেয়, ও মুমিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মেসেজ দিই। ওই যে গাছের পাতা ওঠে আবার ঝরে যায়, ওই যে দিনের বেলায় সূর্য থাকে, রাতের বেলায় সূর্য থাকে না। ওই যে তুমি একটু খেয়াল করো, চন্দ্র রাতের বেলায় থাকে, দিনের বেলায় থাকে না। ও মানুষ, এমন একদিন হইবে তোমার জন্ম হয়েছে, আবার তুমি এই দুনিয়া থেকে চলে যাইবা, কিন্তু তোমার খোঁজ নেওয়ার মতো সেদিন কোনো ব্যক্তি থাকবে না। এই জন্য দুনিয়া থেকে আল্লাহর সাথে যদি সম্পর্ক করা যায়, নিজেদের দিয়ে ঈমান আমল ঠিক করা যায়, এটা আমার সঙ্গী থাকবে। এছাড়া আমার সঙ্গী কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কিছুই হবে না। এই জন্য আল্লাহ তাআলার সাথে বড় সম্পর্ক করা যায়। দুনিয়াতে যত আমরা ফাঁকি দিতে চাই না কেন, আল্লাহর ধরা থেকে আমরা পালাইতে পারবো না। আল্লাহর কাছে ধরা দেয়াই লাগবে। কবর দেশে আমাকে আপনাকে যেতেই হবে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বারবার মেসেজ দেওয়ার পরে আমি আল্লাহ তাআলার মেসেজ যখন ফলো করো না, আমি আল্লাহ তাআলা তোমার বাড়ির ভিতর থেকে তোমার দাদাকে আমি আল্লাহ তাআলা নিয়ে গেলাম, তোমার দাদিকে আমি আল্লাহ তাআলা নিয়ে গেলাম, তোমার বাবাকে নিলাম, তোমার মাকে নিলাম। তারপরেও আমি আল্লাহ তোমাকে যে মেসেজ দিতেছি ফলো করো না। এরপরে আমি আল্লাহ তাআলা তোমার সাদা চুল দাড়িগুলো, আমি তোমার কালো চুল দাড়িগুলো সাদা করে দিলাম। তোমাকে কিন্তু আমি আল্লাহ জানাইলাম না,
ও মানুষ, কতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে নাফরমানি করবা? এখনো সময় আছে, ফিরিয়া আয়, ফিরিয়া আয়, ফিরিয়া আয়। কারণ তোমার চুল দাড়ি পাকিয়া গেছে। তোমার আগে যেমন স্মরণ শক্তি ছিল এখন নাই। তোমার গায়ে আগে যেরকম শক্তি ছিল এখন নাই। তুমি আগে তোমার দাঁতে যেই পরিমাণ শক্তি ছিল এখন নাই। তোমার দাঁত এখন নড়াচড়া করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এইভাবে আমি আল্লাহ তোমাদেরকে মেসেজ দিতেছি, কিন্তু আমি আল্লাহ তাআলার মেসেজকে ফলো করো নাই। আমি আল্লাহ তাআলার মেসেজকে যদি তোমরা ফলো করতে, আর এই মেসেজটাকে ফলো করে তোমার জিন্দগিকে যদি তুমি আমি আল্লাহর রাস্তায় চালাইতে, তাহলে দুনিয়া থেকে তুমি যখন আমি আল্লাহর কাছে চলে আসতা, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে দিতাম। এই জন্য যখন দুনিয়া থেকে কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হয়, নেককার বান্দাকে যখন কবরে রাখা হয়, কবর ডাক দিয়ে বলতে থাকে, দুনিয়ার ভিতরে যত মানুষ চলাফেরা করত, সব থেকে তুমি আমার কাছে অধিক প্রিয় ছিলে। আজকে তুমি আমার কাছে এসেছো, তুমি আমার আলাপ ব্যবহার দেখতে পাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা কবরের ভিতরে দিবেন, আমার এই বান্দার জন্য প্রশ্ন করো। ফেরেশতা কবরে ঢুকিয়া প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তখন যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে দুনিয়াতে সম্পর্ক করছে, আল্লাহ তাআলার বিধান মানছে, ওই ব্যক্তি বলতে থাকবে, আমার রব হলো আমার আল্লাহ। যেই ব্যক্তি দুনিয়াতে ধর্মের উপরে চলছে, ধর্মের নিয়ম অনুযায়ী চলছে, ওই ব্যক্তি বলতে থাকবে, আমার ধর্ম হলো ইসলাম। আর নবীকে সামনে নিয়ে আসা, তাকে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলতে থাকবে, তো সে আমার মায়ার নবী। এই নবীকে না দেখিয়া নবীজির আদর্শ মতো চলেছি, এই নবীকে না দেখিয়া নবীজের ঘটনাগুলো শুনে চোখের পানি ফেলেছি, এই তো আমার মায়ার নবী। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানছে, নবীর সুন্নাত মোতাবেক চলছে, আর দেরি করিও না, আর দেরি করিও না। আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। আর ওই বান্দার যত দূর পর্যন্ত চোখের শক্তি যায়, দৃষ্টি যায়, তত দূর পর্যন্ত কবর ফাঁকা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, জান্নাত থেকে জান্নাতের দরজা খুলিয়ে দাও। এই বান্দা দুনিয়াতে কত কষ্ট করেছে, কষ্টের মাঝখানে আমি আল্লাহকে বলে নাই, সকাল বেলায় ফজরের সময় এই বান্দা ঠান্ডা পানি দিয়ে উযু করেছে, আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে। ও ফেরেশতারা, এর জন্য এখন আরামের বিছানা বিছায় দাও। এমন আরামের বিছানা বিছায় দিবে, এমন জান্নাতের দরজা খুলবে, সেখান থেকে সুগন্ধি আসতে থাকবে,
সেখান থেকে বাতাস আসতে থাকবে। বান্দা কিয়ামতের আগ পর্যন্ত ঘুমাইবে, ওই বান্দার কোনো ব্যক্তি ডিস্টার্ব করবে না। পক্ষান্তরে যেই ব্যক্তি গুনাহগার নাফরমান, যখন তাকে কবরে রাখা হয়, ফেরেশতারা তার প্রশ্ন করার জন্য যখন কবরের ভিতরে যাবে, বলতে থাকবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই ব্যক্তি তখন বলতে থাকবে হা হা লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। রবের পরিচয় দিতে পারবে না, নবীর পরিচয় দিতে পারবে না, ধর্মের পরিচয় দিতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে এই ব্যক্তি নাফরমান, এর জন্য কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। কারণ দুনিয়াতে আমি আল্লাহর নিয়ামত খাইলো, আবার আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, এই ব্যক্তির জন্য কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। কারণ এ নিজে নামাজ পড়ে নাই, নামাজীদের কেউ পছন্দ করে নাই, নিজে পর্দা করে নাই, পর্দাশীলদের পছন্দ করে নাই, নিজে রোজা রাখে নাই, অন্য কেউ রোজা রাখার জন্য বলে নাই, আবার যারা রোজা রাখতো তাদেরকেও পছন্দ করে নাই। এই বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আর এই ব্যক্তির জন্য কবরের মাটিকে বলবে ও কবরের মাটি, এত জোরে চাপ দিবা যেন এই নাফরমানের পাজরের হাড় গুলো চুরমার হয়ে যায়। কবর এত জোরে চাপ দিবে, মায়ার নবী বলেন আঙ্গুলগুলো ফাঁকা করে বলেন, যেমন এক হাতের আঙ্গুল আর এক আঙ্গুলের পেটে ঢুকে যায়। গুনাহগারকে যখন কবর জোরে জোরে চাপ দিবে, এক পাশের পাথরের হাড় আর এক পাশে ঢুকে যাবে। এই জন্য ও যুবক ভাই, ও মুমিন, ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। যদি ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারি, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব থেকে রক্ষা করবেন, হাসরের মুসিবত থেকে রক্ষা করবেন, মিজানের মুসিবত থেকে রক্ষা করবেন, পুলসিরাতের বিভিন্ন যেই সমস্ত পুলসিরাতের কষ্ট থেকে রক্ষা করবেন। এই জন্যই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। যখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করবে, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমি আল্লাহ তাআলার হয়ে যায়, যখন বান্দা আমি আল্লাহর ইবাদত করে সমস্ত হুকুম আহকাম মানা শুরু করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য হয়ে যায়। এই জন্য দুনিয়ার ভিতরে নবীজির আদর্শ মানতে হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। কারণ দুনিয়া থেকে যখন মানুষ মারা যায়, সন্তান এত আপন, এই সন্তান কিন্তু কবরে যাবে না। বলবে না রে বাবা একটা রাত তোমার কাছে থাকি, ভাই বোন বন্ধু বলবে না রে ভাই দুনিয়াতে একই সাথে চলতাম, তোমার কবরে একটা দিন থাকি, এমন কেউ বলবে না। ওই স্ত্রীও বলবে না স্বামী আমার দুনিয়াতে একই সাথে থাকতাম, তোমার সাথে একটা রাত কাটায়, এটা বলবে না। যেই স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে না, মৃত্যুর পরে
ওই স্ত্রী আবার ওই একই স্বামীকে দেখে ভয় পায়, যত তাড়াতাড়ি পারা যায় বাড়ির থেকে বের করে দাও। সন্তান কান্না করবে, কাপনের কাপড়ও আবার আনবে, সন্তান কান্না করবে ঠিকই আবার গরম পানিও রেডি করবে। সন্তান মা বাবা কান্না করবে, ঠিক আছে, আবার বাঁশ কাটার জন্য, কবর খোঁচার জন্য সব মানুষগুলো রেডি করবে। এই দুনিয়ায় সব হলো স্বার্থপর, সব আমার পর, একমাত্র আপন হলো আমার আল্লাহ আর নবীর আদর্শ। এই জন্য আল্লাহর সাথে যদি সুন্দরভাবে সম্পর্ক করতে পারে, ওই আল্লাহ তাআলা আমার সমস্ত মুসিবত থেকে রক্ষা করবে, হাসরের মুসিবত থেকে, মিজানের মুসিবত থেকে, পুলসিরাতের কঠিন অবস্থা থেকে হেফাজত করবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলার বিধানগুলো মানতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর হক আদায় করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলতে হবে। কারণ ওই কবর কোন নবী চিনে না, নবীদের মেয়ে চিনে না। এই কারণে মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করতেছে, ও ফাতেমা আনকিজি নফসকি মিনান নার, ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। নিসাইয়ে সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, যেই ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারিনী, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, আলী কাররামাল্লাহু ওয়াজহুর জীবন সঙ্গিনী ওই ফাতেমা। সব কিছু যদি বাদ দেওয়া হয়, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, ওই ফাতেমাকে নবী বলে, ও ফাতেমা আনকিজি নফসকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কারণ ওই কবরের ভিতরে আমি নবীর পরিচয় দিয়ে তুমি পার হইতে পারবা না। ওই কবর একমাত্র তোমার সাথে ব্যবহার করবে ঈমান আর আমলের মাধ্যমে। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, আমলকে প্রসার করতে হবে, আল্লাহর সমস্ত বিধানকে মানতে হবে। আল্লাহর সব বিধানকে যখন আমি মানতে পারবো, আমার সমস্ত ঘাটিগুলো পার হওয়ার জন্য সহজ হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী স্বয়ং বলে, ইয়া ফাতেমা আনকিজি নফসকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। তিনি হলেন জান্নাতি রমণীদের সর্দারিনী হবে, তাকে নবী এই কথা বলে। তাহলে আমার আপনার কি অবস্থা হবে? এই চিন্তাটুকু মাথায় ঢোকায়া নিজের জিন্দেগি, বাকি জিন্দেগিকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবর, হাসর, মিজান, পুলসিরাতের ভয় অন্তরে ঢোকায়া বাকি জিন্দেগি আল্লাহ তাআলার বিধান মতে চলার তৌফিক দান করে দেন। ওয়া আখিরি দাওয়ানা